টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জে। এতে ২,০০০ বিঘা জমির রোপা আমন ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা করছে কৃষকরা। অভিযোগ উঠেছে খাল, নদী ভরাট, যেখানে সেখানে পুকুর খনন ও অপরিকল্পিত রাস্তা নির্মাণ, সেতু কালভার্টের মুখ বন্ধ করে দেয়া জলাবদ্ধতার কারণ। তাই দিন দিন বাড়ছে অনাবাদি জমির পরিমাণ। এদিকে জলাবদ্ধতা নিরসনে আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে মোহাম্মদ মামুনুর রশিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। অপরিকল্পিত পুকুর খননে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জে জগন্নাথপুর, চক গোবিন্দ্রপুর, ঘুরকা চৌধুরী ঘুটঘাট সহ বেশ কয়েকটি গ্রামে কমপক্ষে ২,০০০ বিঘা জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এসব জমিতে মৌসুম শেষ হওয়ার আগেই রোপা আমনের চারা রোপণ করতে না পারলে ক্ষতির মুখে পড়বে কৃষকরা। কাতি মাস পর্যন্ত পানি কমে না। আমাদের এই ৪-৫ হাজার বিঘা জমি কয়েক গ্রাম মিলে ৪-৫ গ্রাম মিলে তলা যায়। আমরা এই জলবদ্ধতা পড়ে গেছি এই পুকুর খননের নেগে। আমাদের এই জমিগুলো আগে ৩ খুন্দে আমরা আবাদ করতাম। যে মেন পানি বের হওয়ার রাস্তাগুলো, এইগুলোর মুখে বিভিন্ন রকমের পুকুর খনন করে ইরিগেশন করাও আমাদের অসম্ভব হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে অবৈধ পুকুর খনন, কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এজন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো সুফল মেলেনি। তাই আবাদি জমি চাষাবাদের জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি কৃষকদের। যেখানে পানি গড়ে ওই জায়গাগুনা, এই পানি গড়া জায়গাগুনা আটকা দিয়ে আমাদের এই জলাবদ্ধতা শুরু হয়েছে। আমরা আবেদন করছি উপজেলায়, ইউনো বরাবর করে কোনো আমরাই পাই না। আমরা এই পানি বাড়ানোর ব্যবস্থা বা এই সংস্কার কাজগুলা করে দিতে হবে আমাদের। রায়গঞ্জে এই জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তা ও রাজনীতিবিদরা। আমন ফসল কেউ চাষ করতে পারে সেদিকে প্রশাসন দৃষ্টি করছে এবং আগামী আইন শৃঙ্খলা মিটিংয়ে আমি এই কথা উপস্থাপন করব এবং অতি সত্ত্বে জলাবদ্ধতা দূর করা হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। কৃষকদের আবাদের জন্য বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা বিভিন্ন জায়গাগুলি তথ্য সংগ্রহ করতেছি। হ্যাঁ, আমরা ইতিমধ্যে একটা প্রকল্প তৈরি করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশনা দিয়েছে। বিষয়টি আমরা জানতে পেরেছি এবং আমরা খুব জরুরি ভিত্তিতে সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত জলাবদ্ধতা নিরসন করে কৃষকদের রোপা আমন ধান চাষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।